এর সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে, বিদ্যুৎ পরিষেবা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে যে বীরভূম জেলার সরকারি হাসপাতালগুলির পরিষেবা। তো এক, মাননীয় মুখ্যমন্ত্রী যাবতীয় টোল গেট এবং ফেক ডিসিআর বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন। আজকে আমরা সিদ্ধান্ত, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর নবান্ন সভাঘরে রাজ্যের জেলা শাসক এবং ভারতীয় জনতা পার্টি নির্বাচিত বিধায়কদের সঙ্গে একটি সমন্বয় বৈঠক করেছিলেন। সেই সমন্বয় বৈঠকের অনুবর্তী বৈঠক বা ফলো আপ মিটিং হিসাবে আমাদের আজকে বৈঠক ছিল। সেখানে আমরা বীরভূম জেলার ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত বিধায়করা জেলা শাসকের কাছে আগ্রহ প্রকাশ করেছিলাম। আমরা বলেছিলাম যে একবার আপনাদের জেলা প্রশাসনের যারা সামগ্রিকভাবে যারা পরিচালনা করছেন তাদের সঙ্গে মিলিত হতে চাই। ইনফর্মাল মিটিং, এটা কোনো ফর্মাল মিটিং না, এটা মনে রাখতে হবে। তো সেই কারণে তিনি আজকে একটা ব্যবস্থা করেছিলেন এবং আমরা জেলার বিভিন্ন বিষয় নিয়ে আমরা চর্চা করলাম, আলোচনা করলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকার সভাঘরের বৈঠকেই পরিষ্কার যেটা বলে দিয়েছিলেন যে রাজ্যে এবার উন্নয়নের অভিমুখ হবে বিধায়ক কেন্দ্রিক উন্নয়ন, অর্থাৎ বিধায়কেরাই রাজ্যের বিভিন্ন প্রান্তের তাদের নিজস্ব এলাকার উন্নয়নের অভিমুখ ঠিক করবেন তাদের সংশ্লিষ্ট এলাকায়। তো সেই নিয়ে বিস্তারিত বীরভূম জেলার কয়েকটি বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমাদের এই বৈঠকে ময়ূরেশ্বরের বিধায়ক মাননীয় দুধকুমার দা, দুবরাজপুরের দ্বিতীয়বারের জন্য নির্বাচিত বিধায়ক আমাদের যুব মোর্চার সর্বভারতীয় নেতা অনুপ সাহা, সাঁইথিয়ার নবনির্বাচিত বিধায়ক শ্রী কৃষ্ণকান্ত সাহা, রামপুরহাটের নবনির্বাচিত বিধায়ক ধ্রুব সাহা এবং আমি জগন্নাথ চট্টোপাধ্যায়, লাভপুরের দেবাশিস ওঝা আমাদের সবার হাকুদা এবং আমি জগন্নাথ চট্টোপাধ্যায় হাজির ছিলাম। তো সেখানে যে যে বিষয় উঠেছে মূলত দেখুন, সামনে বর্ষা আসছে, তো প্রি মনসুন যা যা বিষয় থাকে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, সেগুলো যেমন রাস্তাঘাট সারাই করা থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে বাঁধগুলো ঠিক আছে কিনা, আমাদের সেচের কি ব্যবস্থা আছে, বাকি বর্ষার চাষ, কৃষিকাজ, মিনিকিট, সার, এর সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে, বিদ্যুৎ পরিষেবা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে যে বীরভূম জেলার সরকারি হাসপাতালগুলির পরিষেবা। তো দুই রামপুরহাট স্বাস্থ্য জেলা এবং সিউড়ি স্বাস্থ্য জেলার মেডিকেল সুপাররা ছিলেন, রামপুরহাট মেডিকেল কলেজের এমএসভিপি ছিলেন। তারা প্রত্যেকে সেখানকার পরিষেবা আরো কিভাবে উন্নত করা যায় সে ব্যাপারে নানা কথা বলেছেন। আমাদের বিধায়কেরা ইতিমধ্যে সাঁইথিয়ার বিধায়ক, রামপুরহাটের বিধায়ক, দুবরাজপুরের বিধায়ক তাদের নিজের নিজ এলাকায়, আমাদের লাভপুরের বিধায়ক নিজের নিজের এলাকায় হাসপাতাল পরিদর্শন করেছেন। হাসপাতালে গিয়ে গত 15 বছরে হাসপাতালকে যেভাবে কার্যত মানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলে রাখা হয়েছিল, সেই জায়গা থেকে পরিষেবা কিভাবে বাড়ানো যায়, এই যে রেফার রোগ হাসপাতালগুলিতে, সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটাল হোক বা রামপুরহাট মেডিকেল কলেজ হোক, সেই পরিস্থিতি যাতে বদলানো যায়, চিকিৎসার মান যাতে বাড়ানো যায় সেই নিয়ে বলা হয়েছে। ন্যাশনাল হাইওয়ে, আমাদের পানাগড় থেকে মোরগ্রাম পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে এবং দুবরাজপুর বাইপাস 114 যে দুবরাজপুর বাইপাস হয়ে যে নতুন রাস্তা তৈরি হবে 14 নম্বর, তো এই দুটি ন্যাশনাল হাইওয়ে ওয়াইডেনিং স্ট্রেংথেনিং যাতে 4 লেনিং হয়, বেশ কয়েকটি ব্রিজ এর মধ্যে রয়েছে। তো সেই নিয়ে একটা কংক্রিট আলোচনা হয়েছে। ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে তারা সেই নিয়ে এই আমরা নতুন সরকার, ডবল ইঞ্জিন সরকার, 4 লেন করার জন্য যা যা প্রাথমিক প্রস্তুতি তা আজ থেকে শুরু হয়ে গেল এবং এর মধ্যে 4-5টি নতুন ব্রিজ রয়েছে, যার অন্যতম তিলপাড়া ব্যারেজ। তিলপাড়াতে নতুন ব্রিজ তৈরি করার যে বিষয় তার নিয়ে নীতিগত সিদ্ধান্ত হলো, সেই নিয়ে আমরা এবার কলকাতা দিল্লি করব যাতে তিলপাড়াতে নতুন ব্রিজ তৈরি করা যায়। শুধু তিলপাড়া না, দুবরাজপুর আছে, রামপুরহাট আছে, এরকম 5টি ব্রিজ এর মধ্যে রয়েছে যেটার মেজর নতুন করে তৈরি করা হবে। এর বাইরে সিউড়ি সুপার স্পেশালিটি মেডিকেল কলেজের যে পিপিপি মডেলের যে কথা ছিল সে প্রজেক্টটি স্ক্র্যাপ করা হলো, সেটা সেলফ করে দেওয়া হলো, সেটা আর কোনো অস্তিত্ব থাকছে না। আমরা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ তৈরি করার জন্য আমরা বলেছিলাম, এরকম পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ তৈরি করার জন্য আমরা আজ থেকে প্রয়াস শুরু করলাম।
অন্য কোনো মডেলে যদি যেতে হয় কোনো রেপিউটেড ফার্ম তারা এসে এই কলেজ করতে পারে, কিন্তু যেভাবে পাথর মাফিয়া বালি মাফিয়াদের হাতে এই কলেজ তুলে দেওয়া চলছিল তা বাতিল করা হলো। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের কিছু পরিষেবা সংক্রান্ত বিষয়ে স্থানীয় বিধায়কের কিছু পর্যবেক্ষণ ছিল, সেগুলোকে অ্যাড্রেস করা হয়েছে এবং বিশেষ করে এখানে রামপুরহাট হাসপাতালের ওটি, সেই ওটি পরিষেবা নিয়ে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। রামপুরহাটে বাইপাস মানে রামপুরহাট শহর থেকে শুরু করে এত জ্যাম হচ্ছে যে হয় রোড ওভারব্রিজ দিয়ে পুরোটা কানেক্ট করা হোক, অথবা রামপুরহাটে ওয়াইডনিং করা হোক, রামপুরহাট বাইপাস তৈরি করা হোক। এই প্রপোজালটা এনএইচ দেখবে বলেছে। আমাদের আবদারপুর যে আরবি, সেই আবদারপুর আরবিতে যে রেল লাইনের উপরে যে গার্ডার বসার কথা, তার অ্যাপ্রুভাল চলে এসছে। সেইটা দ্রুত আর 3-4 মাসের মধ্যে সেই কাজও সম্পূর্ণ হয়ে যাবে। সেই কাজটা নিয়েও একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এবং এর পাশাপাশি আর সিউড়ি শহরে, সিউড়ি, রামপুরহাট, সাঁইথিয়া, নলহাটি এবং দুবরাজপুর, এই পুরসভার পুরো পরিষেবা নিয়ে আমরা সরকারি অফিসারদের বিশেষভাবে নজর দিতে বললাম এবং জেলা শাসক, এডিএম, জেলা পরিষদ, এডিএম, পঞ্চায়েত, এদেরকে বলা হয়েছে যে বিভিন্ন জায়গাতে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা আর অফিসে আসছেন না, পঞ্চায়েত অফিস নিয়মিত খুলছে না, কিন্তু পুরো পরিষেবা তো চালিয়ে দিতে হবে। তাই সরকারি অফিসাররা, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসাররা এবং অন্যান্য ক্ষেত্রে নির্মাণ সহায়ক, পঞ্চায়েত সেক্রেটারি, তারা উদ্যোগী হয়ে পঞ্চায়েতের পরিষেবা চালু করবে। আমরা এর ফলো আপ মিটিং হিসাবে আমরা প্রয়োজনে এসডিও, বিডিও এই লেভেলে বৈঠক করব। আমরা বলেছি যে কোনো জায়গায় দেখেন যদি পুরো পরিষেবার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে পুরো প্রশাসন, সেক্ষেত্রে কোনো সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলের কোনো অফিসারদের সেই পুরসভাগুলির দায়িত্ব তুলে দিন, কারণ মানুষকে পরিষেবা দিতে হবে। 8 মাস চুরিও করা যাবে না। তো তৃণমূলের কালচারে তো চুরি না করে পরিষেবা দেওয়ার সংস্কৃতি এদের নেই। এদেরকে দুটো আলো জ্বালাতে গেলে 4টে আলো টাকা চুরি করতে দিতে হবে, তো সেটা আমরা দেব না। তো সেই কারণে সরকারি অফিসারদের আমরা বলেছি এই দায়িত্ব নেওয়ার জন্য। এবং এরপরে ডেভেলপমেন্ট মিটিং হবে। এই ডেভেলপমেন্ট মিটিং ফর্মাল মিটিং, সেই মিটিংয়ে সমস্ত বিধায়কদের ডাকা হবে। যে কালচার গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস তৈরি করে এসছে, সেই কালচার আমরা চলতে দিতে পারি না। এটা আমাদের একটা ইনফর্মাল মিটিং। আমরা শাসক দল, তাই আমাদের সঙ্গে যোগাযোগ নিবিড় থাকবে, কিন্তু যেভাবে আমাদের গত 5 বছর আমাদের দুবরাজপুরের একমাত্র বিধায়ককে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, তৃণমূল কংগ্রেস প্রশাসন বিমাতৃসুলভ আচরণ করেছে, আমরা বিরোধী বিধায়কদের প্রতি করব না। এছাড়াও আরো দুটি বিষয় নিয়ে মূলত আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এক, মাননীয় মুখ্যমন্ত্রী যাবতীয় টোল গেট এবং ফেক ডিসিআর বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমাদের বীরভূম জেলাতে সরকার ডিসিআর তুলবে এবং সেই চেক গেটগুলিতে শুধু ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসার থাকবে না, ল্যান্ড, পুলিশ, এমভিআই এবং ম্যাজিস্ট্রেট, এই 4টি দপ্তর মিলে একসাথে বসে মাইকে ঘোষণা করে যে সরকার এখান থেকে ডিসিআর কালেকশন করছে, ঘোষণা করে ডিসিআর কালেকশন হবে। ওই 15 বছর যা চলেছে তা চলবে না। এবং যেহেতু 4টে দপ্তরকে যুক্ত করে একটি স্থানে 5টি এরকম ডিসিআর গেট বীরভূমে আছে, সেই 5টি ডিসিআরে একদম যেখানে একদম জেলা স্তরের একজন ম্যাজিস্ট্রেট, জেলা স্তরের একজন পুলিশ অফিসার তার দায়িত্বে থাকবে, তারা লোকাল পুলিশ অফিসারদের পোস্টিং করবেন, ল্যান্ডের অফিসারদের পোস্টিং করবেন, এমভিআই অফিসাররা থাকবে। আমরা জিরো টলারেন্স নীতি ফেক ডিসিআর নিয়ে, যদি হয় কোথাও খবর আমরা পাই তো সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে প্রয়োজন হলে এমএলএরা এফআইআর করবে, প্রয়োজনে এমএলএরা এফআইআর করবে সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে। সে কথাও আমরা জেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছি। ইললিগাল বালিঘাট নিয়েও একটা যেখানে যেখানে চলছে তা নিয়ে বলা হচ্ছে, তার সঙ্গে আমরা অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে জেলা প্রশাসনের কাছে অ্যাপ্রোচ করেছি, বলেছি, এবং মাননীয় জেলা শাসক এ নিয়ে সিদ্ধান্ত নেবেন, তিনি ওয়ার্কআউট করছেন যে গরিব মানুষের বাড়ি তাদেরকে কিন্তু সস্তায় বালি দিতে হবে, যেটা আমরা আমাদের নির্বাচনী ইস্যু ছিল। যে বাংলার বাড়ি পেয়েছে সে কেন 5,000 টাকা, তার পাশের বাড়ি, পাশের গ্রাম মৌরাক্ষী নদী থেকে, দ্বারকা নদী থেকে, অজয় নদী থেকে বালি তুলছে, তাকেও 5,000 টাকায় বালি কিনতে হচ্ছে। তাকে সস্তায় বালি দিতে হবে গরিব মানুষকে, 1,000 টাকা 2,000 টাকা, সেটা কিভাবে দেওয়া যায়? তো আমাদের জেলা প্রশাসন জানিয়েছে মুরারও এরকম একটা তারা পাইলট করেছেন, তাতে সাকসেসফুল ছিল, এবং বীরভূম এটা নিয়ে একটা মডেল হোক যে গরিব মানুষের বালি, সস্তায় বালি জেলা প্রশাসন ব্যবস্থা করবে, তারও একটা মেকানিজম ওয়ার্কআউট হচ্ছে। তো আর একই সঙ্গে ডেউচা পাচামির যে এত বড় ধাপ্পাবাজি,
সেই ডেউচা পাচামির ধাপ্পাবাজি নিয়ে আমরা 3টি বিষয় জেলা প্রশাসনের কাছ থেকে বলেছি যে আপনারা সেগ্রিগেট করুন, তারপরে এ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এবং উচ্চ স্তরে সিদ্ধান্ত হবে। এক, চাকরি যারা পেয়েছে, ল্যান্ড লুজার যারা আছে, যারা নথিভুক্ত হয়ে আছে প্রায় 5,000 লোক, তার মধ্যে ট্রাইবাল আর নন ট্রাইবাল কত? ট্রাইবাল ল্যান্ডে প্রজেক্ট হচ্ছে আর নন ট্রাইবালরা বেনিফিট নিয়ে বেরিয়ে যাচ্ছে, এ চলতে পারে না। তো প্রথম আমরা বলেছি ট্রাইবাল নন ট্রাইবাল সেগ্রিগেশন করুন। দ্বিতীয় বলেছি অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড, আর যে সময়ে প্রজেক্ট ঘোষণা হয়েছে সেই সময় থেকে এখনো পর্যন্ত পর্চায় নতুন করে নাম উঠেছে, মিউটেশন কনভার্সন হয়েছে, যেটা আপাতত বন্ধ, তারপরে উঠেছে। তো এই অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড আর হঠাৎ করে পর্চায়, হঠাৎ করে মিউটেশন, হঠাৎ জমিদাতা, এই হঠাৎ জমিদাতাদের তালিকা তৈরি করুন। আর যারা কাজ পেয়েছে তাদের মধ্যে কতজন স্থানীয়, পাট্টা, বিশেষ করে পাট্টার মাধ্যমে যারা কাজ পেয়েছে তাদের মধ্যে কতজন স্থানীয় আর কতজন কলকাতা, বর্ধমান, হুগলির লোক পাট্টা পেয়ে এখানে চাকরি করছে, তার 3টে তালিকা তৈরি করুন। এই 3টে তালিকা তৈরি করার পর যারা কাজ পেয়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব, এবং বাকি এখানকার এই প্রজেক্টের কি অবস্থা, কি হবে না হবে তা নিয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নেব। এই আলোচনা আপাতত হয়েছে, আমরা নিয়মিত বসবো এবং এই নিয়ে যেমন যেমন বিষয় এগিয়ে আসবে আমরা সেই বিষয় সেভাবে এগিয়ে নিয়ে যাব। যে কোনো ধরনের ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে আমরা বলেছি যে যেখানে যেখানে যে প্রজেক্টগুলো নিয়ে আমাদের এগোতে হবে, যেহেতু আজকে রেল কর্তৃপক্ষ ছিল না সেজন্য রেল নিয়ে আমরা আজকে কোনো আলোচনা করিনি। আজকে যেহেতু জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক, জেলা শাসক নিয়ে, এবং হ্যাঁ, উন্নয়নের জন্য জমি কোনো সমস্যা না, আমরা বলেছি যেখানে যেখানে প্রয়োজনে বুলডোজার নামিয়েও জমি নিতে হবে, কোনো অসুবিধা নেই। এবং রেলকে নিয়ে আলাদা জেলা শাসককে আমরা বলেছি যে রেলের বিভিন্ন যেমন সাঁইথিয়া বাইপাস আর সামান্য জমির জন্য আটকে আছে, সিউড়ি প্রান্তিক রেলওয়ে, রাজনগর, এগুলো নিয়ে আমরা পরবর্তীকালে রেলকে ইনভলভ করে আলাদা বৈঠক করব। সেক্ষেত্রে ল্যান্ড ব্যাংকের কি অবস্থা রয়েছে, যেটা আগের সরকার বারবার বলতো যে তাদের ল্যান্ড ব্যাংক তৈরি আছে, ল্যান্ড ব্যাংক তৈরি আছে বলছে। আগের সরকারের ল্যান্ড ব্যাংকে জল ঢুকেছিল, আমাদের এখন সেই জলও বার করতে হচ্ছে এবং নতুন করে ব্যাংকও তৈরি করতে হবে।